বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। জুমার দিন মুসলিম সমাজের জীবনে এক বিশেষ মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই দিনকে মুসলমানদের জন্য ঈদের মতো বরকতপূর্ণ করেছেন। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই পৃথিবীতে নামানো হয়েছে। এমনকি কিয়ামতও সংগঠিত হবে এই জুমার দিনেই। জুমার খুতবা শুধু একটি বক্তব্য নয়, এটি মুসলিম সমাজকে সাপ্তাহিকভাবে নবায়ন করার এক শক্তিশালী মাধ্যম, আত্মার সঞ্জীবনী, ঈমানের নবজাগরণ। প্রসঙ্গ: জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ১. এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদ। ২. এ দিনে বিশেষ দোয়া কবুল হয়। ৩. এ দিনে সালাতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। ৪. আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হয়। ৫. সম্মিলিত এবাদত সমাজকে একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। আল্লাহ বলেন, হে মোমেনগণ, যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয় তখন দুনিয়ার লেনদেন ত্যাগ করে আল্লাহর স্মরণে ধাবিত হও। সূরা জুমুয়া ৯। এ আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জুমা হল আত্মবিশুদ্ধির দিন। ফায়ার জুমার খুতবা আমাদের যে ৫টি গুণ শেখায়: ১. তাকওয়ার শিক্ষা। প্রতিটি খুতবা শুরু হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার নাফরমানি থেকে বাঁচো। ২. জীবনের উদ্দেশ্য স্মরণ। জুমা আমাদের মনে করায় আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার জন্য, আনন্দ বিলাসের জন্য নয়। ৩. সমাজ সচেতনতা। খতিব সমাজের সমস্যা, দারিদ্র্য, অবিচার, যুবকদের নৈতিক অবক্ষয়, পরিবার ভাঙন, হারাম উপার্জন এসব নিয়ে মানুষকে সচেতন করেন। ৪. আত্মশুদ্ধি ও তওবার আহ্বান। জুমার দিন আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো, তাহলে সফল হবে। ৫. আল্লাহর স্মরণে হৃদয় নম্র হয়। জুমার খুতবা আমাদের ব্যস্ত হৃদয়কে নরম করে, আত্মাকে পরিষ্কার করে। ৭. জুমা একটি সাপ্তাহিক রিসেট বাটন। দুনিয়ার দৌড়ঝাঁপে আমরা ভুলে যাই কেন বেঁচে আছি, কোথায় যাচ্ছি, কি করছি। জুমা আমাদের থামায়, ভাবায়, জাগায়, আমি কি আমার রবের কাছে সফল হব? জীবন পাল্টানোর সবচেয়ে সহজ সময় জুমার দিন। তওবা, আত্মশুদ্ধি ও আল্লাহর রহমতের আশা। জীবনে মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসাটাই হল ঈমানের সৌন্দর্য। জুমার দিনের আলোচনা মানুষকে তওবার দিকে ডাক দেয়, অর্থাৎ পথে ফিরে আসা। কত বড় আল্লাহর রহমত! আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। রইস মানুষের ভুল যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে বড়। একটি পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু একটি তওবা তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। ফায়ার কেন মানুষ তওবা করতে দেরি করে? ১. মনে করে আমার মতো পাপীর তওবা আল্লাহ কবুল করবেন না। ২. মনে করে পরে করব। ৩. শয়তান উইসপার করে, মানুষ কি বলবে? ৪. মনে করে এখন তো জীবন বাকি আছে অনেক। আর ঠিক এখানেই জুমার খুতবা মানুষকে জাগিয়ে তোলে, ফিরে আসো, আল্লাহ তোমাকে ডাকছেন। বীর তওবার প্রকৃত অর্থ শুধু আস্তাগফিরুল্লাহ বলাই তওবা নয়। তওবা হল পরিবর্তনের অঙ্গীকার, ভুল স্বীকার করা, ভুল থেকে দূরে থাকা, একই ভুল না করার চেষ্টা করা, এটাই সত্যিকারের তওবা। ফায়ার আল্লাহ তওবা কবুল করার ৪টি নিশ্চয়তা দিয়েছেন। ১. আল্লাহ দয়ালু, সকল গুনাহ ক্ষমা করেন। ২. আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ৩. তওবা করলে পুরনো গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত হন। ৪. ফিরে আসা মানুষের প্রতি আল্লাহ গর্ব করেন ফেরেশতাদের সামনে। রহমতের দরজা খোলা থাকে যতক্ষণ: ১. যতক্ষণ জান বের না হয়। ২. যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। ৩. যতক্ষণ অন্তর তওবার জন্য নরম থাকে। জুমার খুতবা এই নরম হওয়ার হৃদয়কে শক্তির দিশা দেয়। বর্তমান যুগের ফিতনা ও ঈমান রক্ষার বাস্তব উপায়। আজকের যুগকে বলা হয় ফিতনার সমুদ্র। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অশ্লীলতা, হারাম উপার্জন, নৈতিক অবক্ষয়, পরিবার ভাঙন সবকিছু মুসলিম তরুণদের বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছে। জুমার খুতবার বড় একটি ভূমিকা এই ফিতনা থেকে মানুষকে বাঁচানো। প্রচনা, আজ আমরা যে বড় ৬টি ফিতনার সম্মুখীন,
১ অশ্লীলতার ফিতনা, ২ সোশ্যাল মিডিয়ার আসক্তি, ৩ হারাম উপার্জনের প্রসার, ৪ ইসলাম সম্পর্কে ভুল ধারণা প্রচার, ৫ পরিবার ভাঙনের হার বৃদ্ধি, ৬ তাৎক্ষণিক আনন্দ দীর্ঘমেয়াদে ক্ষতি। ফিতনা থেকে বাঁচার উপায় জুমার খুতবার আলোকে। ১ সালাত প্রতিষ্ঠা, ইনসানকে পাপ থেকে রক্ষা করে। সালাত হল ইমানের ঢাল। ২ চোখ, কান ও অন্তর সংরক্ষণ, দেখার ও শোনার ইবাদত আছে, আবার শয়তানি খাওয়াও আছে। ৩ প্রযুক্তির নৈতিক ব্যবহার, ফোনে ফিল্টার, সময়সীমা, হালাল কন্টেন্ট, ব্রাউজিং নিয়ন্ত্রণ। ৪ হালাল উপার্জন, হারাম উপার্জনে বরকত নেই, বরং দোয়া কবুল হয় না। ৫ সৎ সঙ্গ, ভালো বন্ধু স্বর্গে নিয়ে যায়, খারাপ বন্ধু পাপের দিকে ঠেলে দেয়। প্রচনা, জুমার খুতবার বার্তা, নিজেকে রক্ষা করো। যত বেশি ফিতনা তত বেশি ঈমান রক্ষার প্রয়োজন, আর এজন্যই জুমার খুতবা হল ঈমানের সাপ্তাহিক বুস্টার। উত্তম চরিত্র, পরিবার, সমাজ ও উম্মাকে বদলে দেওয়ার দাওয়াত। ইসলামের দাওয়াত শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ নয়, বরং এটি একজন মানুষের চরিত্র, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো উম্মাকে বদলে দিতে পারে। সৎ চরিত্র মুসলমানের মূল সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি। চরিত্রের প্রধান বৈশিষ্ট্য: ১ সত্যবাদিতা, ২ নম্রতা, ৩ দয়ার মন, ৪ ক্ষমা করার শক্তি, ৫ ন্যায়পরায়ণতা, ৬ আত্মসম্মান, ৭ রাগ নিয়ন্ত্রণ। ঘর, পরিবার সবচেয়ে বড় দাওয়াতের ক্ষেত্র। একজন মুসলিম হিসাবে প্রথম দায়িত্ব নিজের ঘর। পরিবারে ইসলামের আলো ছড়ানোর ৫টি উপায়: ১ একসাথে সালাত, ২ কোরআন তেলাওয়াত, ৩ পারস্পরিক সম্মান, ৪ সন্তানকে দ্বীন শেখানো, ৫ দাম্পত্য জীবনে দয়া ও ধৈর্য। পরিবার ভালো হলে সমাজ ভালো হবে। দুনিয়া ও উম্মার প্রতি মুসলমানের দায়িত্ব: ১ অন্যায় দেখলে রুখে দাঁড়ানো, ২ দারিদ্র্য বিমোচন, ৩ মানব সেবা, ৪ দাওয়াত প্রচার, ৫ যুবকদের সঠিক পথে আনা, ৬ মসজিদের ভূমিকা বাড়ানো। ফিতনার খতম, জুমার খুতবার উদ্দেশ্য উম্মাকে জাগানো। জুমা শুধু একটি নামাজ নয়, এটি একটি আন্দোলন। এটি আত্মাকে জাগানো, সমাজকে বদলে দেওয়া, উম্মাকে পুনর্জাগরণের পথে ডেকে আনা। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।